ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা বিষাদ যোগ অধ্যায় 1 শ্লোক নাম্বার 30। ন মানে না, চ মানে ও, শক্নোমি মানে সক্ষম হই, অবস্থাতুম মানে স্থির থাকতে, ভ্রমতি মানে বিস্মরণ, ইব মানে যেন, চ মানে এবং, মে মানে আমার, মন মানে মন, নিমিত্তানি মানে নিমিত্ত সমূহ, চ মানে ও, পশ্যামি মানে দেখছি, বিপরীতানি মানে বিপরীত, কেশব মানে হে কেশী, দান হন্তা অথবা শ্রীকৃষ্ণ। অনুবাদ: হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না। আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদভ্রান্ত হচ্ছে। হে কেশী, দান বহন্তা শ্রীকৃষ্ণ, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি। তাৎপর্য: অর্জুন অস্থির হয়ে পড়েছিলেন, তাই তিনি যুদ্ধক্ষেত্রে থাকতে অক্ষম হয়ে পড়েছিলেন এবং তার মন এতই বিমর্ষ হয়ে পড়েছিল যে তিনি আত্মবিস্মৃত হয়ে পড়েছিলেন। জড়জগতের প্রতি অত্যাধিক আসক্তি মানুষকে মোহাচ্ছন্ন করে ফেলে। ভয়ম দ্বিতীয়া ভিনিবেশতম সৎ। এই ধরনের ভীতি ও আত্মবিস্মৃত তখনই দেখা যায় যখন মানুষ জড়াশক্তির দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে। অর্জুন অনুভব করেছিলেন এই যুদ্ধের পরিণতি হচ্ছে কেবল স্বজন হত্যা করা। এভাবে শত্রু নিধন করে যুদ্ধে জয়লাভ করার মধ্যে কোনো সুখ তিনি পাবেন না। এখানে নিমিত্তানি বিপরীতানি কথাগুলি তাৎপর্যপূর্ণ। মানুষ যখন নৈরাশ্য ও হতাশার সম্মুখীন হন তখন সে মনে করে, আমার বেঁচে থাকার তাৎপর্য কী? সকলেই কেবল তার নিজের সুখ সুবিধার কথাই চিন্তা করে, ভগবানের বিষয়ে কেউ মাথা ঘামায় না। শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই অর্জুন তার প্রকৃত স্বার্থ বিষয়ে অজ্ঞতা প্রদর্শন করেছেন। মানুষের প্রকৃত স্বার্থ নিহিত রয়েছে বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণেরই মাঝে। মায়াবদ্ধ জীবেরা এই কথা ভুলে গেছে, তাই তারা নানানভাবে কষ্ট পায়। এই দেহাত্মা বুদ্ধির প্রভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে অর্জুন মনে করেছিলেন তার পক্ষে কুরুক্ষেত্রের যুদ্ধে জয় লাভ করাটা হবে গভীর মর্ম বেদনার কারণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। যদি শ্রীমদ্ ভাগবত গীতা তোমাদের শুনতে ভালো লাগে তাহলে প্লিজ এই নীলমাধব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমাদের সকলেরই ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ।